ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোর্সে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে শুরু হতে চলেছে ইংলিশ পেডাগজির ওপরে প্রথম ক্লাস। তাই আজকে ক্লাসের শুরুর প্রথম দিনেই আপনারা যারা প্রাথমিকের টেটের প্রথম বসতে চলেছেন তাদের জন্য পর্ষদ নির্ধারিত প্রাথমিক টেটের সিলেবাসটি খুবই অল্প কথায় জিস্টের আকারে একটু বুঝিয়ে দিই। এই পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা হয় 150 নাম্বারের। এই পরীক্ষাতে প্রশ্নপত্রে 5টি বিভাগ থাকে। সেই 5টি বিভাগের মধ্যে রয়েছে, প্রথম বিভাগে থাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু মনস্তত্ত্ব, দ্বিতীয় বিভাগে থাকে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা, তৃতীয় বিভাগে থাকে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরাজি, চতুর্থ বিভাগে থাকে অঙ্ক এবং পঞ্চম বিভাগে থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। এই প্রত্যেকটি বিভাগের জন্য বরাদ্দ নম্বর থাকে 30 করে। 30টা প্রশ্নের জন্য 30 নম্বর। এর মধ্যে 15টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 15। এই 15টি প্রশ্ন হয়ে থাকে সংশ্লিষ্ট বিষয়ের পেডাগজির উপরে নির্ভর করে, আর বাকি 15 নম্বর হয়ে থাকে সেই সংশ্লিষ্ট বিষয়ের কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ 5টি বিষয়ের 30 নম্বর করে 150 নম্বর। এই প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকে না। 150 নম্বরের জন্য বরাদ্দ সময় 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। প্রশ্নপত্র হয় বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলাতেও এবং ইংরাজিতেও। আপনাদের যে ভাষায় সুবিধা আপনারা সেই ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন। এখন চলে আসি আজকের টপিকে। আজকে শুরু হতে চলেছে ইংলিশ পেডাগজির উপরে প্রথম ক্লাস। আজকের ক্লাস শুরুর আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। প্রাইমারি টেট 2023-এর এই প্রিমিয়াম কোর্সের জন্য আপনাদের সুবিধার্থে একটি টেলিগ্রামের গ্রুপ ওপেন করা হয়েছে। এই গ্রুপের মধ্যেই এই প্রত্যেকটি ক্লাস দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করার শেষে প্রত্যেক দিন সেই সংশ্লিষ্ট বিষয়ের ওপরে 10টি করে এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়ে থাকে, যে প্রশ্নগুলি বিগত বছরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের টেট পরীক্ষাতে এবং সি টেট পরীক্ষাতে এসেছে এবং তাদের সঠিক উত্তরও প্রোভাইড করা হয়। এবং প্রত্যেক সপ্তাহের শেষে সারা সপ্তাহে যা যা পড়ানো হচ্ছে তার উপরে ডিপেন্ড করে একটি মক টেস্ট নেওয়া হয়। মক টেস্টটি নেওয়া হয় গুগল ফর্মে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। মক টেস্ট কমপ্লিট করার শেষেই প্রার্থীরা নিজ নিজ স্কোর সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। এই মক টেস্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নাম আমি পরের দিন আমার ইউটিউবের ভিডিওতে ঘোষণা করব। এত কিছু প্রিমিয়াম ফিচার্স আমি শুভ স্যার আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে থাকুন। ভর্তি হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এখন আর অন্য কথায় না গিয়ে চলে আসি টু দ্য পয়েন্ট টপিকে। আজকের ইংলিশ পেডাগজির প্রথম ক্লাসের প্রথম বিষয়টি হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ ভাষার শিখন এবং ভাষার আত্মীকরণ। তাই আপনারা দেরি না করে খাতা আর পেন নিয়ে তৈরি হয়ে বসুন। এই ভিডিওটি চলাকালীন ভিডিওটি আপনাদের সুবিধা মতো জায়গায় পজ করে এই স্পেশাল নোটসটিকে আপনাদের খাতায় লিখে তৈরি করুন। এই নোটসটি খুবই গুরুত্বপূর্ণ। এই নোটসটি আপনারা পড়ে গেলে পরীক্ষায় 100% আপনারা কমন পাবেন। তাই পর্ষদ নির্ধারিত সিলেবাসের প্রত্যেকটি লাইন ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করতে চলেছি। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা কী? ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন থ্রু হুইচ উই ক্যান এক্সপ্রেস আওয়ার থটস, ইমোশনস অ্যান্ড ফিলিংস। সৃষ্টির আদি পর্ব থেকে, যবে থেকে প্রাণীর সৃষ্টি, সেই প্রাণীরা সংঘবদ্ধভাবে নিজেরা গোষ্ঠীর মাধ্যমে বড় হতে শিখেছে এবং বেঁচে থাকার তাগিদে তারা সমাজবদ্ধ হয়ে বাঁচার জন্য একে অপরের সঙ্গে প্রয়োজন পড়েছে ভাব বিনিময় করার। এবং প্রথম দিকে ভাব বিনিময় করার জন্য কোনো শব্দের উচ্চারণ কখনো কখনো হতো,
কখনো কখনো তারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন আকার ইঙ্গিতের দ্বারা সেগুলোকে বোঝাতো। এই একে অপরের সঙ্গে ভাব বিনিময় করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই হোক বা শব্দের বিনিময়ই হোক, একেই বলা হতো ভাষা। এখন দীর্ঘদিন ধরে সামাজিক অভিযোজনের ফলে প্রাণীরা উন্নত হতে শিখেছে, এর ফলে তাদের ভাষাও উন্নত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের চিন্তা, ভাবনা এবং ইমোশনগুলোকে প্রকাশ করতে পারি একে অপরের সাথে, তাকেই আমরা বলবো ভাষা। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজেস অ্যান্ড ক্রিয়েটিং মিনিং। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বল সিস্টেম। ইট ইনক্লুডস রুলস রিগার্ডিং দ্য কম্বিনেশন অফ সাউন্ডস ইন্টু মিনিং ইউনিটস, meaning units into words, words into sentences, along with the rules for using that language. Language can be acquired in two ways: language acquisition, language learning. অর্থাৎ এই ভাষা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভাষার শিখন আমাদের দুটি পদ্ধতিতে হয়ে থাকে। একটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ ভাষার আত্মীকরণ, আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষাকে শিখন। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রথমেই আমরা দেখে নেব। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস দেন ইট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ যখন ভাষার নিজে নিজেই যখন তার শিখন হয়ে যায়, কোনো রকম অভ্যাস বা সিস্টেমেটিক পদ্ধতি ছাড়াই, তখন তাকেই আমরা বলবো ভাষার আত্মীকরণ। সাধারণত এটা হয়ে থাকে মাতৃভাষা শিখনের জন্য। আমরা প্রত্যেকেই বিশ্বের যে কোনো জায়গায় আমরা থাকি না কেন, আমাদের প্রত্যেকের মাতৃভাষা আমরা শৈশব থেকেই কোনো রকম অভ্যাসের সাহায্য ছাড়াই নিজে নিজেই আমরা ন্যাচারালি স্বাভাবিকভাবে সহজাতভাবে শিখে থাকি। এটাই হচ্ছে ভাষার আত্মীকরণ। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রোভাইডস দ্য স্টুডেন্ট উইথ দ্য প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষার আত্মীকরণের দ্বারা কোনো শিক্ষার্থী তার সেই ভাষার ব্যবহারিক জ্ঞান লাভ করে। A child will learn his native language just by being around other people, mainly their families and in the society. একজন শিশু যেখানে থাকে তার চারিপাশের ভাষা সে শুধুমাত্র সেই পরিবেশে থাকার ফলেই সে শিখতে পারে। তার পরিবারে থাকার দ্বারা, সেই সমাজে থাকার দ্বারা। Children acquire language through a subsequent process during which they are unaware of grammatical use. শিশুরা যখন সেইভাবে ভাষা শেখে তখন তাদের সেই ভাষার ব্যাকরণগত ব্যাপারটা শেখার কোনো প্রয়োজন বোধ হয় না। সে স্বাভাবিকভাবে বা সহজাতভাবেই আস্তে আস্তে সেই ভাষাকে তার মধ্যে আত্মীকরণ করে নেয়। এখন আমরা জেনে নেব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং। Language learning is the process by which we can learn the new language with the help of grammar, rules and vocabulary. ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে ভাষার শিখন, অর্থাৎ একটা সিস্টেমেটিক প্রসেসের দ্বারা যখন আমরা নতুন কোনো ভাষাকে ব্যাকরণগত দিক থেকে বা ব্যাকরণ শেখার দ্বারা আমরা শিখতে পারি, তখনই তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষার শিখন। ইট ইজ অলসো কল্ড এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এটাকেই বলা হয় দ্বিতীয় ভাষা। অর্থাৎ আমরা পরিচিত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সাথে। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি না, যেটা আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশনের দ্বারা যেগুলো শিখি, অর্থাৎ ভাষার আত্মীকরণ দ্বারা, অর্থাৎ মাতৃভাষা বা আমাদের সামাজিকভাবে থাকার দ্বারা যে ভাষা আমরা শিখি কোনো ব্যাকরণের হেল্প ছাড়াই, সেটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর ব্যাকরণের হেল্প দ্বারা সিস্টেমেটিক প্রসেসে যে ভাষা স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হয় নতুন ভাষা, তাকেই আমরা বলবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইট ইজ এ কনসাস এফোর্ট ইন ইনফর্মাল সিচুয়েশনস। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ স্ট্রাকচারাল লার্নিং অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটি ভাষার স্ট্রাকচার অর্থাৎ কাঠামোগত শিখনটাই হচ্ছে ভাষার শিখন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ফোকাসেস অন প্রোভাইডিং থিওরিটিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটি ভাষার তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল দিকে শেখার নামই হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখন আমরা জেনে নেব এই ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষার শিখন এবং আত্মীকরণের মধ্যে পার্থক্য কী, এইগুলো আমরা জেনে নেব।
তাহলে ভাষার শিখন হচ্ছে শব্দ ভাণ্ডার ও ব্যাকরণ শিক্ষাদানের মাধ্যমে সংঘটিত একটি সচেতন শিখন প্রক্রিয়া। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ব্যাকরণের হেল্পের দ্বারা যেটা আমরা শিখতে পারি যে ভাষা, তাকেই আমরা বলবো ভাষার শিখন। আর ভাষা আত্মীকরণ হচ্ছে প্রকৃতপক্ষে ব্যবহার ও আদান প্রদানের দ্বারা অর্জিত ভাষাগত সামর্থ্য। এখন আরেকটি পার্থক্য হচ্ছে সচেতনভাবে বারবার ভুল ও সংশোধনের দ্বারা এই শিখন সম্পন্ন হয়, ভাষার শিখন। আর যোগাযোগ আর আদান প্রদানের দ্বারাই এই ভাষাকে আয়ত্ত করা যায়। আত্মীকরণ অর্থাৎ ভাষাকে আয়ত্ত করা। এরপর হচ্ছে ভাষা শিখন কঠোরভাবে বিধিবদ্ধ বা প্রথাগত। আর এই প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত আন্তরিক সংবেদনশীল ভাষা আত্মীকরণ ঘটে, অর্থাৎ এই প্রক্রিয়া অনিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত। এটি এই ভাষার শিখন প্রচেষ্টাযুক্ত শিক্ষণ প্রক্রিয়া। আর এই ভাষার আত্মীকরণ একটি প্রচেষ্টা বর্জিত অর্জন প্রক্রিয়া। সবসময় আমরা মনে রাখব যে আত্মীকরণ কথার অর্থ হলো আয়ত্তীকরণ, অর্থাৎ যেটাকে আমরা সহজে আত্মার মধ্যে আয়ত্ত করতে পারি, সেটাই হচ্ছে আত্মীকরণ। এখন আমরা দেখলাম যে ভাষার শিখন এবং আয়ত্তীকরণের মধ্যে পার্থক্য। এখন আমরা জানব যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভার্সেস ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। একটু দেখে নিই ভাষা পরিবারের মধ্যে কি কি ভাষা আমাদের মোট ভারতের মধ্যে কথিত হয় এবং তার মধ্যে কতগুলি ভাষা ভারতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভাষা। অ্যারাউন্ড 1600 ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে প্রায় 1600 রকমের ভাষা কথিত হয়ে থাকে। দেয়ার আর 22 মেজর ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া অ্যান্ড 13 ডিফারেন্ট স্ক্রিপ্টস। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 22টি ভাষা। ইন্দো ইউরোপিয়ান, হিন্দি, ইংলিশ, গুজরাটি এক্সেট্রা। দ্রাবিড়িয়ান হচ্ছে কানাডা, তামিল, তেলেগু ইত্যাদি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার আমরা জানবো যে ইংরাজি ভাষার শিখন এবং আয়ত্তীকরণ সম্পর্কে। কনসেপ্ট অফ লার্নিং। লার্নিং ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিলস অর নলেজ অ্যান্ড ইম্প্রুভিং দ্য এক্সিস্টিং স্কিলস অলসো। An individual undergoes a change in his her knowledge and behavior on account of learning. Everyone is different from one another in acquiring skills, which means everyone has a different rate or speed of learning. Certain factors such as environment, learner's ability and motivation, teachers' capabilities, and ways of imparting knowledge all impact a person's learning experience. The critical period hypothesis states that the first few years of life constitute the time during which language develops readily, and after which language acquisition is much more difficult and ultimately less successful. পরিবেশের বিভিন্ন রকম ফ্যাক্টর যেমন এনভায়রনমেন্ট, শিক্ষার্থীর শিখন ক্ষমতা, বিভিন্ন রকমের মোটিভেশন, সে যে কোনো রকমের মোটিভেশন হতে পারে, বাচনিক বা অবাচনিক মোটিভেশন, টিচার্স ক্যাপাবিলিটিস, যিনি শিক্ষক তার দক্ষতা, ওয়েজ অফ ইম্পার্টিং নলেজ অল ইম্প্যাক্ট এ পার্সনস লার্নিং এক্সপিরিয়েন্স। এই সমস্তই একজন ব্যক্তির শিখন অভিজ্ঞতাকে ত্বরান্বিত করতে পারে। এখন আমরা জেনে নেব টাইপস অফ লার্নিং, কী কী রকমের শিখন হয়ে থাকে। মোটর লার্নিং, ভার্বাল লার্নিং, কনসেপচুয়াল লার্নিং। এখন আমরা জেনে নেব মোটর লার্নিং বলতে কী বোঝায়। মোস্ট অফ আর অ্যাক্টিভিটিস ইন ডে টু ডে লাইফ রেফার টু মোটর অ্যাক্টিভিটিস, এক্সাম্পল ওয়াকিং, রানিং, ড্রাইভিং, ক্লাইম্বিং এক্সেট্রা। অল দিজ অ্যাক্টিভিটিস ইনভলভ মাস্কিউলার কোঅর্ডিনেশন। আমাদের প্রত্যেক দিনের যে মোস্ট অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো সবই মোটর লার্নিং, অর্থাৎ হাঁটা, ছোটা, গাড়ি ড্রাইভ করা, কোনো উঁচু জায়গায় ওঠাই সবই, কারণ এগুলো আমাদের মাস্কিউলার অর্থাৎ আমাদের মাংসপেশির গঠনগত দিকের কোঅর্ডিনেশন করেই আমরা এইগুলো করতে পারি। আরেকটি হচ্ছে ভার্বাল লার্নিং। দিস টাইপ অফ লার্নিং ইনভলভস দ্য ল্যাঙ্গুয়েজ উই স্পিক, দ্য কমিউনিকেশন মেথডস উই অ্যাডপ্ট
এক্সাম্পল সাইন্স, পিকচার্স, symbols, words, sounds, etc. All the tools used in such activities, যেগুলো আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার দ্বারা এগুলো হয়ে থাকে। অর্থাৎ দ্য কমিউনিকেশন মেথড আমরা যেগুলো গ্রহণ করি, অর্থাৎ কোনো ছবি, সিম্বল, শব্দ, এগুলোর টুলস ইউজ করা হয় এই সমস্ত অ্যাক্টিভিটিতে। এরপর হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। ইন দিস ফর্ম অফ লার্নিং উই রিকোয়ার হায়ার অর্ডার মেন্টাল প্রসেস লাইক থিঙ্কিং, রিজনিং অ্যান্ড ইন্টেলিজেন্স। আমাদের এই শিখনের ক্ষেত্রে কোনো কিছু উচ্চভাবে চিন্তা করার শক্তিকে কাজে লাগানো হয়, যেমন চিন্তা করা, রিজনিং অর্থাৎ সমস্যা সমাধান করা, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, এগুলো। উইথ দ্য ইউজ অফ দিস দ্য চাইল্ড লার্নস ডিফারেন্ট কনসেপ্টস। এইগুলোকে ব্যবহার করে একজন শিশু শিক্ষার্থী বিভিন্ন রকম কনসেপ্টকে শিখতে পারে। এখন আমরা চলে আসবো ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং, কোন কোন প্রভাব শিখনকে ত্বরান্বিত করতে পারে। তাহলে ফ্যাক্টরস রিলেটেড টু দ্য লার্নার আর লার্নার্স মোটিভেশন ডিটারমাইন্স দ্য ইন্টেন্সিটি অফ লার্নিং। শিক্ষার্থীর যে মোটিভেশন সেটা অনেক সময় শিখনকে অনেকাংশে ত্বরান্বিত করতে পারে। লার্নার্স এফিসিয়েন্সি অর মেন্টাল ক্যাপাসিটি, শিক্ষার্থীর দক্ষতা এবং তার মানসিক অবস্থা ডিপেন্ড করে। লার্নার্স ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড টুয়ার্ডস দ্য সাবজেক্ট, যে বিষয়টা সে শিখতে চলেছে তার সেই বিষয়ের প্রতি শিক্ষার্থীর কতটা আগ্রহ রয়েছে সেটাও ডিপেন্ড করে। লার্নার্স জেনারেল হেলথ, শিক্ষার্থীর সাধারণ স্বাস্থ্য অনেকটা ডিপেন্ড করে। লার্নার্স অ্যাটেনশন, রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার, এবং শিক্ষার্থী কতটা মনোযোগ দিয়ে সেই জিনিসগুলো শুনছে বা শিখছে সেটাও ডিপেন্ড করে। ফ্যাক্টরস রিলেটেড টু টিচার্স আর, এতক্ষণ ধরে আমরা দেখলাম যে শিক্ষার্থীর তরফ থেকে যে যে গুণগুলি শিক্ষণকে প্রভাবিত করতে পারে। এবারও আমরা জানব যিনি শেখাচ্ছেন অর্থাৎ শিক্ষকের কোন কোন প্রভাব এই শিখন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে জেনে নেব। টিচার্স কমেন্ট ওভার দ্য সাবজেক্ট, সেই সাবজেক্টটা টিচার্স কতটা সুন্দরভাবে দিক নিদর্শন করতে পাচ্ছেন তার উপরে। টিচার্স ওয়ে অফ কমিউনিকেটিং, শিক্ষকের যোগাযোগ করার ক্ষমতা শিক্ষার্থীর সাথে। টিচার্স পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য লার্নার্স, এবং শিক্ষকের পার্সোনালিটি শিক্ষার্থীদের প্রতি অনেক অংশে ডিপেন্ড করে। টিচার্স বিহেভিয়ার উইথ স্টুডেন্টস, ছাত্র ছাত্রী অর্থাৎ শিক্ষার্থীর সাথে শিক্ষকের যে ব্যবহার এটা অনেক অংশে ডিপেন্ড করে। এখন আমরা জেনে নেব ফ্যাক্টরস রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট, টিচিং মেটেরিয়ালস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস আর। এবার আমরা জেনে নেব পরিবেশ এবং শিক্ষা উপকরণ এবং এই সমস্ত জিনিসের কোন কোন প্রভাব শিখন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট অফ লার্নিং, স্ট্রাকচার অ্যান্ড সাইজ অফ ক্লাসরুম, মানে অবশ্যই যে পরিবেশে শিখন হচ্ছে সেই পরিবেশটা কতটা উপযোগী শেখার পক্ষে। তারপর শ্রেণীকক্ষের গঠন এবং আকার ডিপেন্ড করে। অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট মেটেরিয়াল টু ফেসিলিটেট দ্য লার্নিং প্রসেস, অবশ্যই সেই শিখন প্রক্রিয়াকে সুন্দরভাবে ত্বরান্বিত করতে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট মেটেরিয়ালকে পাওয়া যাচ্ছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। হোম এনভায়রনমেন্ট অফ দ্য লার্নার, এবং শিক্ষার্থীর বাড়ির পরিবেশ অর্থাৎ গৃহ পরিবেশ অনেকটা ডিপেন্ড করে। এবার আমরা জেনে নেব কনসেপ্ট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ আয়ত্তীকরণের যে কনসেপ্টটা। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস ইট ইজ কল্ড অ্যাকুইজিশন। আমরা আলোচনা করলাম যে যখন কোনো ভাষাকে কোনো রকম প্র্যাকটিস বা ব্যাকরণগত অভ্যাসের সাহায্য ছাড়াই নিজের আত্মার মধ্যে আয়ত্ত করা যায় তখনই তাকে বলা হয় ভাষার আত্মীকরণ। দ্য টার্ম learning and acquisition are complementary. Learners acquire language where it is used in the natural environment. এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিউম্যান অ্যাকোয়ার দ্য ক্যাপাসিটি টু পারসিভ, প্রডিউস অ্যান্ড ইউজ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের দ্বারা তারা কমিউনিকেশনের জন্য যে ভাষা ব্যবহার করে
সেই ভাষাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য হেল্প করে। এইগুলি আলোচনা আমরা কিছুক্ষণ আগেই এই নোটসের মধ্যে করেছি। আপনারা সুন্দরভাবে এগুলোকে খাতায় নোটস করবেন। ইংলিশ পেডাগজিতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই টপিকটি, কারণ ইংলিশ পেডাগজিতে আপনাদের বরাদ্দ নম্বর হচ্ছে 15। আপনাদের 15 নম্বরের মধ্যে আপনারা যদি 12-র ওপরে অর্থাৎ 13-14 তুলে ফেলতে পারেন, তাহলে আপনাদের ইংরাজির যে বাকি পোর্শন অর্থাৎ কন্টেন্টের 15 নম্বরের উপরে চাপ অনেক অংশে কমে যাবে, এবং সেখানে তাহলে অল ওভার আপনারা ইংলিশে সুন্দর মার্কস আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকুইজিশনাল লার্নিং। যে কনসেপ্ট বিজ্ঞানীরা দিয়েছেন সেগুলি একে একে বলছি। পেঁয়াজের কনসেপ্টস, পেঁয়াজে একটি কনসেপ্ট দিয়েছিলেন, সেগুলি এখানে সুন্দরভাবে লেখা আছে। দিস কনসেপ্ট স্টেটস দ্যাট লার্নিং স্টার্টস উইথ অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। অর্থাৎ পেঁয়াজে কি বলেছিলেন? পেঁয়াজে বলেছিলেন কোনো ভাষার যে লার্নিংয়ের জন্য 3টি স্টেজ রয়েছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। হি অলসো সেড দ্যাট ক্লাসিফিকেশন অলসো ইম্পর্টেন্ট টু লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। এই কথাটি উনি বলেছিলেন। এরপর হচ্ছে কনসেপ্ট অফ চমস্কি, অর্থাৎ নোম চমস্কি কি বলেছিলেন? নোম চমস্কির মতে প্রত্যেক শিশুর মধ্যেই জন্মগতভাবে ভাষা শিক্ষার প্রণালী অর্থাৎ LAS কাজ করে। এখন LAD এর পুরো নাম আমি একটু বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখন এলএডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখুন LLD এর ফুল ফর্মও আমি এখানে বলেছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস অর LLD। তাহলে চমস্কি স্টেটস দ্যাট এভরি পার্সন পজেসেস এ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস অর LLD which is a hypothetical tool hardwired into the brain. It helps children in rapidly learning and understanding a language. ভাষার গঠন সম্পর্কিত কিছু নিয়ম প্রত্যেক শিশুর মধ্যেই পূর্ব থেকেই বিদ্যমান থাকে, যা ইউনিভার্সাল গ্রামার নামে পরিচিত। এখন আমরা চলে আসি ভাইগটস্কির কনসেপ্ট বিষয়ে। ভাইগটস্কির যে কনসেপ্ট ছিল সেটি হচ্ছে, ভাইগটস্কি ওয়াজ অফ দ্য ওপিনিয়ন that social interaction played an important role in the development of cognition. এখানে ভাইগটস্কির যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সোশ্যাল ইন্টারাকশন এই কগনিশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে দায়ী। সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সামাজিকীকরণের কথাটাই ভাইগটস্কি এখানে বলেছিলেন। এখানে কমিউনিটি অলসো প্লেজ এ সেন্ট্রাল রোল ইন দ্য প্রসেস অফ মেকিং মিনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ নেসেসারি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাসপেক্ট অফ প্রসেস অফ ডেভেলপিং কালচারালি অর্গানাইজড স্পেসিফিক্যালি হিউম্যান সাইকোলজিক্যাল ফাংশন। এখন চলে আসি প্যাভলভের কনসেপ্ট অফ লার্নিং। প্যাভলভ যেটা কনসেপ্ট দিয়েছিলেন শিখনের, সেটি হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের বিষয়ে আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। এখন ক্লাসিক্যাল কন্ডিশনিং বেসড অন এ হ্যাবিট ফর্মেশন, অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে একই প্রসেস করার ফলে একটা অভ্যাস তৈরি করার মাধ্যমে যে শিখন হয় তার কথাটাই প্যাভলভ বলেছিলেন। এই হচ্ছে আমাদের আজকের লার্নিং অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মেন বিষয়বস্তু। এখন আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার্স বিগত বছরে বিভিন্ন রাজ্যের টেট এবং সিটেট থেকে এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে। দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুড বি টট থ্রু, আপনারা জানেন, ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। দ্য অ্যাকোয়ার সিস্টেম অর অ্যাকুইজিশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট, এটির উত্তর হচ্ছে সাবকনসাস প্রসেস অফ লার্নিং। এগুলি আপনারা খাতায় নোট করুন, এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি সিটেটে বারবার এসেছে। প্রোভাইডিং স্টুডেন্টস ড্যাশ ক্যান এনকারেজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, the opportunity to voice their opinions. Language learning is a better achieved if what students learn is functional in terms of their life values. Language acquisition occurs only when the child has exposure to the language. Children can learn best a language when they have motivation.
Home language is dash in natural way, acquire. Language acquisition stands for language acquired without conscious effort. স্টুডেন্টস, আশা করি আজকের টপিক্সের প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি এবং আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করেছি। তাই এই নোটসটিকে সুন্দরভাবে খাতায় পয়েন্ট ওয়াইজ নোটস করুন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আমি শুভ স্যার আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। খুব ভালো করে পড়াশোনা করুন। আপনাদের সাফল্যই আমার একমাত্র কাম্য। আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো শুধু আপনাদের সফলতা। সবাই খুব সুস্থ থাকুন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।